বর্তমানে আমরা মুসলমানরা এমন এক রকম হয়ে গেছি, যদি অন্য কোনো ধর্মের কোনো লোক যদি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে আমরা তার বিরুদ্ধে তার পিছনে লেগে যাই। কিন্তু মুসলমানদের আলেমরা যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, সেটার কোনো খবর থাকে না, সেটা নিয়ে কোনো আলেম প্রতিবাদ করে না। এইরকম আলেম হয়ে লাভ কি যদি আপনি হক কথা বলতে না পারেন? এই একটা মনে হয় সঙ্গীত শুনছিলাম, কি হবে আলেম সেজে ইমাম হয়ে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ছেড়ে দাও ওই না গদি, ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আল্লাহকে ধোঁকা দিয়ে কি হবে? আপনি ইমাম, আপনি আলেম, আপনাকে হক কথা বলতে হবে, কিন্তু আপনি ক্ষমতার জন্য অথবা সভাপতির বয়ে আপনি হক কথা বলেন না, তাহলে এই ইমামতি আল্লাহকে ধোঁকা দিয়ে কি লাভ? আপনিও হক কথা বলতে হবে। কিন্তু মুসলমানরা যে নবীর বিরুদ্ধে বলেছে সেগুলো নিয়ে আমরা কোনো প্রতিবাদ করি না। বাউলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। অবশ্যই বাউল কটূক্তি করেছে, তার শাস্তি আমরা চাই, অবশ্যই চাই। আমরা মুসলমান, আমরা অবশ্যই শাস্তি চাই। কিন্তু মুসলমানরা যে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তার বিচার কেন হয় নাই? তাদের বিরুদ্ধে কেন আমরা কোনো কথা বলি নাই? ওনারা বড় আলেম তার কারণে। আহা।